তো আমিও রেডি, পেছনে আমার ব্যাগও রেডি, একটা ব্যাগ হয়েছে আর একটা ট্রলি হয়েছে। তো রেডি হয়ে বসে রয়েছি, দেখি টোটো ভাড়া করতে পারি, টোটো কত নেয়, কারণ মাল নিয়ে যেতে তো বৃষ্টি কাদার মধ্যে ট্রেনে নিয়ে যেতে একটু অসুবিধাই হবে। তো টোটো যদি রিজনেবল প্রাইসে পাই তো টোটোয় করে চলে যাব, আর না হলে বাধ্য হয়ে ট্রেনেই যেতে হবে। তো এই হচ্ছে কথা, আমি ফুল রেডি। এখন বাবা গেছে আর টোটো দেখতে, যদি পায় তো ভালো, না হলে স্টেশন হয়ে ট্রেনে করে চলে যাব। সাথে থাকো, ওখানে গিয়ে শেয়ার করব তোমাদের সাথে যতটুকু পারবো, ঠিক আছে? দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর, প্রধানের রঙ প্রাণে ছড়ালো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। চার দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। চার দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। ধুনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার, হবে ষষ্ঠীতেই শুরু, চলো বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর, প্রধানের রঙ প্রাণে ছড়ালো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। চার দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। চার দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। ধুনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার, হবে ষষ্ঠীতেই শুরু, চলো বলো বলো দুগ্গা এলো,
দিদিভাইয়ের উদ্যোগেই এই হচ্ছে পুরো মেলা হচ্ছে এখানে। তো তোমাদেরকে তো ঠিকানা অনেকবার বলেছে, তো দিভাই আরেকবার তোমার নাম, তোমার সব কিছু ডিটেলস তুমি মেলা সম্পর্কে বলে দাও। নমস্কার, আমি দেবারতী কর্মকার, আমি হিমমটরে থাকি। বিগত 9 বছর হয়েছে আমি এই এক্সিবিশন প্রফেশনে আছি। যখন এক্সিবিশনের সম্পর্কে কেউ জানতো না তখন থেকে আমি এই প্রফেশনে আছি। মানে আমার মোটামুটি চুল ফাঁকা হয়ে গেছে, তখন খুব চুল ছিল আর কি মাথায়, যে আমি এখন বয়স্ক হচ্ছি, প্রাক্তনদের তালিকায় যেতে চাই না বলেই এখনও এটাকে চালিয়ে যাচ্ছি। উত্তরপাড়া, কোন্নগর, বালি, বেলুন, লিলুয়া সব জায়গাতেই আমরা এক্সিবিশন করে থাকি। মহিলারা যারা নিজেদের পায়ে দাঁড়াতে চায় তাদেরকে একটা সুযোগ করে দাও। হ্যাঁ, এক্স্যাক্টলি, প্ল্যাটফর্ম দিই। তো তার মাধ্যমে অনেক মানুষই আমাদের পাশে দাঁড়িয়েছে এবং সেই সব সেলার বন্ধুদের অনেক উন্নতি হয়েছে, তারা দাঁড়িয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পেরেছে, উপার্জন করতে পেরেছে। আর জয়শ্রীকে আমি অ্যাকচুয়ালি জয়শ্রীর কথাটা আগে বলিনি, জয়শ্রীকে আমি ফলো করতাম এবং জয়শ্রী বলে আগেও কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতো। তো কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো দেখতাম, তো তুই মেয়েটা এরকম গালাগালি দিচ্ছে, এরকম করছে, এরকম করছে। কিন্তু কিছু কিছু ভিডিওতে কয়েকজন আছে আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে, দেখলাম ও তাদেরকে সাপোর্ট করতো। আমি দেখলাম না, ওই মেয়েটা ন্যায্য বলতো। এবং আমি যেহেতু অ্যাকচুয়ালি এইসব বিষয়ের মধ্যে থাকি না, আমার কোনো চ্যানেলে আমি কোনো চ্যানেল প্রমোটও করতে চাই না, উল্টোপাল্টা, আমার এই প্রফেশনটা আমার খুব ভালোবাসার জায়গা। তো সেইখানে দাঁড়িয়ে জয়শ্রীকে আমি একদিন, ও একটা কুর্তি দেখিয়েছিল, ওখান থেকে আমার খুব পছন্দ হয়ে ফোন করি। তো সেইখান থেকে ওর সঙ্গে আলাপ। তো তারপরে তো আজকে এক্সিবিশনে ও নিজেও একজন সেলার। একদম একদম আমার এই জায়গাটা আজকে যে দিদিভাইকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জয়শ্রীর একটা প্রাপ্তি, আর জয়শ্রীর যে জায়গাটা সেটা ও নিজেও জানে না, ওর মধ্যে অনেক প্রতিভা আছে, যে প্রতিভাগুলো নিজের মধ্যে লুকিয়ে রেখেছে, আর সেই প্রতিভার সন্ধানই করি আমরা। আমার কাজ হচ্ছে কোনো মিউজিক ডিরেক্টর নয় যে প্রতিভা সন্ধান করবো, কিন্তু এরা হচ্ছে মানে হারিয়ে যাচ্ছে। আর সেই সব যারা জায়গা পাচ্ছে না, যারা বাড়িতে বসে সেল করছে, যারা জায়গা পাচ্ছে না, তাদেরকে দিভাই একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। ও ইউটিউবে সেল করে, আমি ওকে বলেছি ও ফেসবুক লাইভ করে সেল করুক আমার এক্সিবিশনে। একদম একদম সেই সুযোগটাও পাচ্ছিল না, তো ওর সঙ্গে আলাপ হয়েছে, ওকে একটা সুযোগ দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আমিও ভীষণ খুশি। আমি খুব আশীর্বাদ করি ও এই জায়গাটা যেন করে নিতে পারে। ওর যে জীবন যুদ্ধটা, তোমরা সবাই ওর পাশে দাঁড়াও, ও স্ট্রাগল করছে মেয়েটা। আর আমি জানি পরিশ্রম করলে আমাদের ঈশ্বর বলে ফসলের অভাব। তো আমি বলবো তোমরা এসো বালি 55 তলা, এটা দুর্গাপুরের দিকটাতে, বালি 55 তলা, দুর্গাপুর। আমাদের এই লজটার নাম হচ্ছে শ্যামসুন্দর। আমি মাঝে মাঝে ভুলে শ্যামসুন্দর না, দেখবো 3 মাথার মোড়, খুব ভালো পজিশন, খুব দারুণ জায়গা। কত তারিখ অবধি হচ্ছে একবার বলে দাও সবাইকে। এটা আজকে থেকে শুরু, 2 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত, দুপুর 4টে থেকে বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। তোমরা আসো, আরো কেনাকাটা করে, এবং আমি আশা করি ভালো লাগবে। আর সবাইকে আমি দেখিয়েছি প্রচুর কালেকশন, এখানে প্রচুর স্টল, আর সব কিন্তু কলকাতার কালেকশন, একদম কলকাতার কালেকশন। এমনকি আমি হ্যান্ডমেড, এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি, একদম এই জিনিসগুলো সব ইউনিক, আর প্রত্যেকে একদম হস্তশিল্পী, এরা প্রত্যেকে নিজে তৈরি করে। আর আমি বলবো জয়শ্রীর কুর্তি ভীষণ ভালো, জয়শ্রীর কুর্তি আরো ডিজাইনার নাইটি সত্যি এখানে কেউ রাখেনি। জয়শ্রীর কাছে এসো, কেনো, এবং তোমরা বলবো ডিসকাউন্ট নিন। একদম একদম। থ্যাংক ইউ।